আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। কেবলাজান পীর কেবলাজান খাজা ওয়াসাসি ফরিদপুরি কুদ্দুস আসিরুল্লাহ কেবলাজান হুজুরের পূত পবিত্র নূরের কদম মোবারকে কদম বুসি রেখে ছোট্ট আর একটু কথা বলছি। উপস্থিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কথাটা কিছুই না, কমের যদি একজন ভুল করে এন্টায়ার কম আল্লাহ রহমত থেকে বঞ্চিত হয়। আমার মুর্শিদ কেবলাজান খাজা ওয়াসাসি ফরিদপুরি কুদ্দুস আসিরুল আজিজ কেবলাজান হুজুরের পবিত্র নসিহত কিতাবের মাঝে উল্লেখ আছে, হযরত মুসা এবং হযরত ঈসা আলাইহিস সালামের সময় আসমান থেকে খাবার পড়তো। আপনি কার কথা বিশ্বাস করবেন? কেবলাজান খাজা ওয়া ফরিদপুরির কথা বিশ্বাস করবেন না? আর এটা তো কোরআনের কথা, হাদিসের কথা। কেবলাজান হুজুর দয়া করে এটা আমাদের পবিত্র নসিহত কিতাবের মাঝে উঠাইয়া হুঁশিয়ার দিয়েছেন, হুঁশিয়ারি উচ্চারণ করছেন। তো তিনার আমলে হযরত মুসা আলাইহিস ইসলামের সময় এবং হযরত ঈসা আলাইহিস ইসলামের সময় আসমান থেকে খাবার আসতো তার কওমের জন্য। কওমের মানে তার জাতির জন্য, তার দলের লোকদের জন্য। শর্ত ছিল যে তোমরা যত পারো খাবা, কিন্তু কোনো রিজার্ভ করবে না, গুদামজাত করবে না। যা পারো সব খেয়ে ফেলবা, কিন্তু তোমাদের পকেটেও বা কোনো ভাণ্ডতে এই খাবার জমা করবে না। আরেকটা শর্ত ছিল যে দুনিয়ার কোনো জিনিস এটার সাথে মিশাই বা খাবা না। দুনিয়ার জিনিস বলতে পেঁয়াজ মরিচ রসুন এগুলো মিশে, কাঁচা পেঁয়াজ টেয়াজ মিশিয়ে খাবা না। তো এখন একটা লোক ভাবলো মুসা আলাইহিস সালামের সময় না ঈসা আলাইহিস সালামের সময় দুইজনে দুটো অপরাধ করছে। একজন অপরাধ করছে উপর থেকে যে উটের মাংস আর রুটি বেরতো, সে একটা উটের গোস্ত পকেটে রেখে দিয়েছিল। এটা সম্ভবত মুসা আলাইহিস সালামের কওমের ব্যক্তি। পকেটে রেখে দেওয়ার পরে আল্লাহ পাক যেহেতু শর্ত ভঙ্গ করছে, আল্লাহ পাক আসমানি খাবার দুনিয়াতে পাঠানো বন্ধ করে দিলেন। এবং মুসা আলাইহিস সালামকে জানায় দেওয়া হয়েছে যে আপনার কওম শর্ত ভঙ্গ করছে। একজন, মাত্র একজন আল্লাহর আইনটা অমান্য করছে কওমের থেকে, এন্টায়ার কওম সেই শাস্তিটা, সেই নিয়ামত থেকে বঞ্চিত হইল। মুসা আলাইহিস সালামের সেই খাদ্য আসমান থেকে গ্রহীত করা হইল। ঠিক ঈসা আলাইহিস সালামের সময় যে খাদ্যটা আসতো, সে খাদ্যর সাথে বলা হয়েছে যে এই খাদ্যর সাথে দুনিয়ার কোনো খাদ্য মিশাবে না, মিশাই আপনি খাবেন না। তা ওনারই কওমের একজন, ঈসা আলাইহিস সালামের কওমের একজন, তিনি দুনিয়ার পেঁয়াজ এবং কিছু মরিচ মিশা এই খানাটা, বেশি খানাটা খাইছিল। খাওয়ার পর আল্লাহ পাক অসন্তুষ্ট হইলেন। অসন্তুষ্ট হইয়া আসমানি খাবার বন্ধ করে দিয়া ঈসা আলাইহিস সালামকে জানায় দেওয়া হইল যে আপনার কওমের এক ব্যক্তি আমার শর্তকে অমান্য করছে। সে আসমানি খাবার, বেহেশতি জান্নাতি খাবারের সাথে সে পেঁয়াজ এবং কাঁচামরিচ মিশাই খাইছে। এই জন্য আমি আমার এই রহমতের খানা বন্ধ করে দিলাম। অতএব আপনারা যে মনে করেন আপনার একটা দলে থাইকা একটা ব্যক্তি অপরাধ করবে আর আল্লাহর রহমত চালু থাকবে, না। এটা ইতিহাস বলে দলের বা গোত্রের বা সমাজে যে 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 কওমের যে কোনো ব্যক্তি যদি একটা আল্লাহর হুকুম অমান্য করে, নির্দেশ অমান্য করে, শর্ত অমান্য করে, আল্লাহ পাক তখন সেই দলের উপর নারাজ হয়ে যায় এবং সেই রহমত থেকে বঞ্চিত হয়। এই লোকগুলি কিন্তু ছিল রাসূলদের সাহাবা। মুসা আলাইহিস সালামের ঘনিষ্ঠ লোক ছিল, ঈসা আলাইহিস সালামের ঘনিষ্ঠ লোক ছিল, এবং ঘনিষ্ঠ লোক বিদায়ী তারা যখন শর্ত ভঙ্গ করছে তখন আল্লাহ পাক সেই রহমত বন্ধ করে দিছে। প্রিয় ভাইয়েরা আমার, কথাটা আমার ব্যক্তিগত কথা নয়, এটা আমি নসিহত কিতাব থেকে খাজা ফরিদপুরি কুদ্দুস সিরুল আজিজ কেবলাজান হুজুরের নসিহত কিতাবে লেখা আছে, আপনি এটা পড়ে নেবেন। কানা তো কায় না, আপনারা বয়রাও। আগে ভাবছিলাম যে কানে বোধহয় শোনেন, চোখে দেখেন না, কিন্তু চোখেও দেখবেন না, কানেও শুনবেন না। আপনারা এমন অন্ধ, কিন্তু আপনারা কিন্তু মনে করেন যে আপনারা চোখেও দেখেন। ওই যে লালন একটা কানা হয়েছে, নিজে কানা পড়ছেন না, আর কে বারে বারে এই যে কানার হাট বাজার, কি বোঝাবো? ধ্বংস প্রাপ্ত সহজ হয় নাই। আল্লাহর গজবটা আমাদের উপরে এত খামাখা আসে নাই। আমার মুর্শিদ কেবলাজানের রহমতরা আমাদের উপর থেকে, আমি জানি আমার মেসেঞ্জারে শতে শতে মেসেজ পাঠানো হয়, প্রত্যেকটা কান্নাকাটি, বাঁচতাছি না,
আর উপায় নাই, ব্যবসা বাণিজ্য চলার মতন কোনো পয়সা নাই ইত্যাদি। এরপর তো হওয়ার কথা ছিল না। আদব, আদবে আউলিয়া, বেয়াদবে দেউলিয়া। আপনি কত বড় পণ্ডিত হইছেন, কত বড় বুজুর্গান হইছেন। মুসা আলাইহিস ইসলামের চেয়ে বুজুর্গান ব্যক্তি বেশি না আপনি। মুসা আলাইহিস ইসলামকে একটা ধমক দিয়ে আল্লাহ পাক খিজির আলাইহিস ইসলামের কাছে পাঠিয়েছিল, না আপনি আপনি শ্রেষ্ঠ জ্ঞানী নন। মুসা আলাইহিস ইসলামকে আল্লাহ পাক তার কওমের লোককে জিজ্ঞেস করছিল, হে মুসা আলাইহিস ইসলাম, হে আমার পয়গম্বর, এই জমানায় সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে? মুসা আলাইহিস ইসলাম অনেক চিন্তা করে বলল, সম্ভবত আমি। আল্লাহ পাক তৎক্ষণাৎ বললেন, না আপনি না, আপনি যান খিজিরের কাছে। আপনারা ভালো জানেন, মৌলানা সাহেবরা ওয়াজটা ভালো জানেন, কিন্তু আপনাদের দেমাগে এটা টিকে না যে মুসা আলাইহিস ইসলামকে ধমক দিছে আল্লাহ, আপনি শ্রেষ্ঠ জ্ঞানী না, আর আপনারা জ্ঞানী মনে করেন, সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। কথাবার্তা, চাল চলন, আচার ব্যবহার, আউট হুত করে ওঠেন। যে বিপদে আছেন, এই বিপদ থেকে নাজাত পাওয়া কঠিন। যদি আওয়ামী লীগ নাজাত পায়, আপনি পাবেন। আমি ভেঙে বলে দিলাম, যদি আওয়ামী লীগ এই দেশে নাজাত পায়, মাপ পায়, ক্ষমা পায়, তাহলে আপনি পাবেন, নতুবা আর কোনো সম্ভাবনা নেই। ক্লোজ দ্য ডোর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।